15 মাসে সিপিএম উঠে গেছে, তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার 15 দিনের মধ্যে উঠে যাবে। এগুলো লোক দেখানোর ব্যাপার, সবই লোক দেখানোর ব্যাপার। স্বাস্থ্যসাথীতেও কিছু হয় না, সেবাশ্রয়েও কিছু হবে না। এগুলো হচ্ছে গিমিক। রাজনীতিতে আসলে একটা নতুন নাম দিতে হবে, কোথাও সেবাশ্রয় দেবেন, কোথাও অমুকশ্রয় দেবেন। উনি স্বাস্থ্যসাথী করেছেন, কোনো হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড নেয় না, নার্সিংহোমগুলোতে স্পেসিফিক কয়েকটা চিকিৎসার ব্যবস্থা আছে, তাতে শুধু স্বাস্থ্যসাথীটা চলে। যেমন পেসমেকার বসানো, তাও বলে দিচ্ছি কেন চলে। কারণ যারা ভেন্ডার, সেই ভেন্ডার যারা পেসমেকার সাপ্লাই করে, তারা প্রচুর টাকা কমিশন দিয়ে পেসমেকারগুলোকে সরকারের কাছে বিক্রি করেছে। এবার সেই পেসমেকার যেগুলো সরকার কিনেছে, সেগুলো এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে অ্যাডজাস্ট করে। এরকম আপনি যদি দেখেন, ওই হাঁটু অপারেশন স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করবে, কিন্তু অন্য কোনো সিরিয়াস রোগ স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট করবে না, যেখানে বডি পার্টসে কিছু পরিবর্তন করতে হবে। কেন? তার বড় কারণ হচ্ছে ওখানে তো ভেন্ডারের গল্প নেই। ওখানে শুধু চিকিৎসকের ফি লাগবে, নার্সিংহোমের চার্জ লাগবে। আমি এত স্পেসিফিক দায়িত্ব নিয়ে বলছি, যেখানে বডি পার্টস কেনার প্রয়োজন আছে, কারোর হাঁটু নকল বসাতে হবে, কারোর পেসমেকার বসাতে হবে, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নার্সিংহোম আনন্দের সহকারে নিয়ে নেবে। কারণ তার তো ভেন্ডার তাকে কমিশন দিয়ে ওই পার্টসটা বিক্রি করে দিয়ে গেছে। এবারও স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে ওটা রুগীর শরীরে লাগাবে। কিন্তু যেখানে এরকম কিছু নেই, ট্রিটমেন্টের ব্যাপার আছে, ক্রিটিক্যাল কেয়ারের ব্যাপার আছে, সেখানে স্বাস্থ্যসাথী চলে না। এটা রিয়েলিটি। তার কারণ হচ্ছে যে সুপার স্পেশালিটি লেখা দেখছেন, আমি আপনাকে হসপিটালের নাম বলে দিচ্ছি স্পেসিফিক। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, পুরুলিয়া জেলায়। সেখানে আমি একদিন গেছিলাম বিজেপির নেতা হিসেবে দেখতে। আমাদের একজন কর্মী ওখানে ভর্তি ছিল। নাম সুপার স্পেশালিটি, একজন মাত্র ডাক্তারে চলছে। পশ্চিমবঙ্গে সমস্ত ব্যবস্থাটাই ভেঙে চৌচির হয়ে গেছে। সিপিএম এর আমল থেকে শুরু হয়েছে। সিপিএম করেছে কি, পুরো ব্যবস্থাকে কবরে পাঠিয়ে দিয়েছে, আর তৃণমূল সে কবরের উপরে ভূতের নৃত্য করে বেড়াচ্ছে। এটা রিয়েলিটি সত্য, বাস্তব সত্য। এটা মানতে তো হবেই। তারা বলেছিলেন এসআইআর করতে দেবেন না, এসআইআর করতে হচ্ছে। ভারতবর্ষটা একটা ফেডারেল স্টেট, কেন্দ্রীয় আইন তো রাজ্যে বলবৎ হবে। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, আপনাকে মানতেই হবে। সমস্যা যেটা হলো সেটা হচ্ছে মুসলমান সমাজের মানুষ একটু বিপদে পড়লেন। তারা এত সময় কম পাবেন এখন। এই কম সময়ের মধ্যে বোধহয় আর 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে পোর্টালে সমস্ত সম্পত্তির নথিভুক্তিকরণ করতে হবে। 3 মাস ধরে মানুষকে ভুল বুঝিয়ে গেল, এখন মানুষকে বলছে সিএ করবেন না। আমি পরিষ্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের পোর্টালের মাধ্যমে বলতে চাই, যে সমস্ত বাংলাদেশি হিন্দু অত্যাচারিত নিপীড়িত হয়ে এসছেন, ভারতীয় জনতা পার্টির সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছেন, আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। মমতা ব্যানার্জির কথায় যদি সিএতে অ্যাপ্লিকেশন না করেছেন, পরে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তার দায়িত্ব বিজেপি বা ভারত সরকার নেবে না। যারা মমতা ব্যানার্জির কথায় গেছেন, বলছেন এসআইআর করবেন না, কাগজ দেখাবো না, তথ্য দেবো না, নিজে সবার আগে কাগজ দেখাচ্ছে, নিজেরা সবার আগে তথ্য দিচ্ছে। একইভাবে মুসলমান সমাজকে বিপদে চালিত করছে, একইভাবে বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু তাদের বিপদে চালিত করার চেষ্টা করছে। ওনার কথা শোনা মানে বিপদে চালিত হওয়া। রোহিঙ্গা বাংলাদেশিরা ভারতবর্ষে তো আজ থেকে ঢোকেনি, কিন্তু উনি তো জানেন না, উনি তখন রাজনীতিতে আসেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, মেদিনীপুরের সাংসদ ছিলেন। ইন্দ্রজিৎ গুপ্তর পার্লামেন্টে দাঁড়িয়ে স্টেটমেন্ট আছে, রেকর্ডেড স্টেটমেন্ট, যে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে। এটা আজকের ঘটনা নয়, এটা হচ্ছে আজ থেকে 25 বছর আগের দেওয়া স্টেটমেন্ট, 26-27 বছর আগের দেওয়া স্টেটমেন্ট। সেই সময় 2 কোটি। এবার এর মধ্যে ইন্দ্রজিৎ গুপ্তর যে অ্যাঙ্গেলে অনুপ্রবেশকারী, আমরা সেই অর্থে অনুপ্রবেশকারী সবাইকে মনে করি না। আমরা মনে করি হিন্দু, বৌদ্ধ, চাকমা তারা শরণার্থী, কিন্তু বাকি মুসলমানরা অনুপ্রবেশকারী। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যে বর্ডার, বিএসএফকে জমি দেয় না চৌকি করার। চৌকি যদি আপনি না দেন, জমি যদি না দেন, চৌকি যদি করতে না দেন। সেকেন্ড পয়েন্ট কি, বাংলাদেশের এমন বর্ডার আছে, পোরস বর্ডার, রান্নাঘর ভারতে, উঠোন হচ্ছে বাংলাদেশে। এমন বর্ডার, ইছামতি নদীর অর্ধেক হচ্ছে ভারতে, অর্ধেক হচ্ছে বাংলাদেশে। রাতের অন্ধকারে অনেকে ঢুকে যায়, এটা তো অত সহজে আটকানো যায় না, স্যাটেলাইট সার্ভেলেন্সে কিছু ধরা যায়।
কিন্তু তারপরে যেটা সমস্যা হয়, তারা ঢুকে লোকাল লোকজন, সমাজ বিরোধী স্মাগলার, পুলিশ, তৃণমূল নেতা, এদের সঙ্গে মিলে আধার কার্ড করে নেয়, ভোটার আইডেন্টি কার্ড করে নেয়, রেশন কার্ড করে নেয়, বার্থ সার্টিফিকেট বানিয়ে নেয়। বেশি ছেড়ে দিন, শ্বশুরকে বাবা বানিয়ে দিচ্ছে। এও এসছে সেই আমরা যখন কলেজে পড়ি বলে একটা সিনেমা এসেছিল, বাবা হলো চাকর না কি নাম, এখন হচ্ছে শ্বশুর হলো বাবা। তাই আজব আজব কারবার পশ্চিমবঙ্গে চলছে। আর সিপিএম রাস্তা দেখিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় একে একেবারে পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন। অভিষেক ব্যানার্জির তো জ্ঞানগম্যি কন, জানে টানে না। ইন্দ্রজিৎ গুপ্ত স্টেটমেন্ট আছে, পার্লামেন্টে যায় তো, ওখানে গিয়ে দেখুক না ইন্দ্রজিৎ গুপ্ত কবে বলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। তখন অটল বিহারী বাজপেয়ীও দেশের প্রধানমন্ত্রী হতে হননি, 13 দিনের জন্য হয়েছিলেন। 13 মাসের সরকারও আসেনি, 5 বছরের সরকারও আসেনি। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দ্র কুমার গুজরাল। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট ছিল।